আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই আধুনিক যুগে যখন আমরা ফিতনার ঘনঘটা চারদিকে দেখছি, তখন কিয়ামতের বড় বড় 10টি আলামত বা নিদর্শন নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। অনেকে প্রশ্ন করেন, ডক্টর জাকির, সহিহ হাদিসে কিয়ামতের যে বড় বড় 10টি নিদর্শনের কথা বলা হয়েছে, তার মধ্যে সর্বশেষ কোনটি? সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী কিয়ামতের সর্বশেষ বড় আলামতটি হলো ইয়েমেন থেকে একটি আগুনের সূত্রপাত হওয়া, যা মানুষকে তাড়িয়ে নিয়ে হাসরের ময়দানের দিকে অর্থাৎ সিরিয়ার দিকে নিয়ে যাবে। বর্তমানের এই উত্তাল সময় দাঁড়িয়ে আমি হাদিস ভিত্তিক পয়েন্টের মাধ্যমে এই আগমনের রহস্য এবং এর ভয়াবহতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমাদের বুঝতে হবে যে এই আগুন কখন আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের 10টি বড় নিদর্শনের কথা বলেছেন। তার মধ্যে রয়েছে দাজ্জালের আত্মপ্রকাশ, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ এবং পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং দাব্বাতুল আরদ। এই সমস্ত বড় নিদর্শন যখন শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন এবং দুনিয়া থেকে কোরআন ও ঈমানদার মানুষ বিদায় নেবে, ঠিক তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুনের সূচনা করবেন। লজিক্যালি এটি হলো দুনিয়ার শেষ অধ্যায়। এটি কোনো সাধারণ আগুন নয়, এটি একটি ঐশ্বরিক শক্তি যা মানুষকে তার শেষ গন্তব্যের দিকে ঠেলে দেবে। হাদিসে সুনির্দিষ্টভাবে বলা আছে যে এই আগুন ইয়েমেনের আদন বা এডেন নামক এলাকা থেকে বের হবে। সহিহ মুসলিমের বর্ণনায় একে বলা হয়েছে কুরআতুন আদুন বা এডেনের গভীর গহ্বর থেকে। ভূতাত্ত্বিকভাবে যদি আমরা দেখতে যাই, তবে ইয়েমেনের এডেন অঞ্চলটি হলো একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের উপর অবস্থিত। আধুনিক বিজ্ঞান বলছে এডেনের নিচে পৃথিবীর অন্যতম বড় ম্যাগমা বা লাভার স্তর আছে। বর্তমান কালের এই অত্যাধুনিক যুগেও বিজ্ঞানীরা মনে করেন এই মৃত আগ্নেয়গিরি যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে আগুনের কথা বলেছিলেন, তার ভূতাত্ত্বিক প্রমাণ আজ আমাদের হাতের সামনে। এই আগুনের কাজ মানুষকে পুড়িয়ে মারা নয়, বরং মানুষকে তাড়িয়ে নিয়ে যাওয়া। হাদিসে আছে এই আগুন যখন মানুষের সাথে সাথে চলবে, মানুষ যখন সকালে বিশ্রামের জন্য থামবে, তখন আগুনও থেমে যাবে। মানুষ যখন রাতে ঘুমাতে যাবে, তখন আগুনও তাদের সাথে সেখানে দাঁড়িয়ে থাকবে। এটি মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে উত্তরের দিকে, অর্থাৎ শাম বা সিরিয়ার ভূখণ্ডের দিকে। হাদিস অনুযায়ী শাম হলো আরদুল মাহশার বা সমাবেত হওয়ার জায়গা। লজিক্যালি চিন্তা করুন, কেন মানুষ এই আগুনের ভয়ে সিরিয়ার দিকে দৌড়াবে? কারণ এটি হবে এক অপ্রতিরোধ্য প্রাকৃতিক বিপর্যয়, যা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। প্রযুক্তি বা আধুনিক কোনো প্রতীক্ষা ব্যবস্থা এই আগুনের গতিপথ রোধ করতে পারবে না। অনেকে প্রশ্ন করতে পারেন, কেন সারা বিশ্বের মানুষকে সিরিয়ার দিকেই যেতে হবে? ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামত এবং বিচার দিবসের ময়দান কায়েম হবে শামের পবিত্র ভূমিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডকে বরকতময় করেছেন। আমরা বর্তমানে দেখছি সিরিয়া আজ ধ্বংসস্তূপ, কিন্তু আধ্যাত্মিকভাবে এই ভূখণ্ডের গুরুত্ব অপরিসীম। ইয়েমেনের আগুন যখন মানুষকে সিরিয়ার দিকে ঠেলে দেবে, তখন সারা বিশ্বের মানুষ এক জায়গায় জমায়েত হবে। এটি হবে দুনিয়ার জীবনের শেষ মিলন মেলা, যেখান থেকে মানুষ সিংহা ফুকার পর আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবে। আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, যখন সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে এবং আমাদের পেছনে তাড়া করবে, তখন কি আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ডিগ্রি বা আপনার অহংকার আপনাকে বাঁচাতে পারবে? যখন এই বড় আলামতগুলো শুরু হবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বর্তমান কালের এই ফিতনার সময়টি হলো নিজেকে সংশোধন করার শ্রেষ্ঠ সময়। ইয়েমেনের আগুনের কথা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী চিরস্থায়ী নয়। আমাদের গন্তব্য হলো হাসরের ময়দান এবং জান্নাত বা জাহান্নামে। তাই আমরা যদি গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারি যে ইয়েমেনের এডেন থেকে ওঠা আগুনের রহস্য কোনো কল্প কাহিনী নয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য সংবাদ। বিজ্ঞান আজ এডেনের আগ্নেয়গিরির কথা নিয়ে বলছে, আর কোরআন সুন্নাহ 1400 বছর আগেই আমাদের গন্তব্যের কথা বলে দিয়েছে। বর্তমান আমাদের এক চরম পরীক্ষার মুখে দাঁড় করানো হচ্ছে। আমাদের কাজ হলো সেই ভয়াবহ আগুন আসার আগেই আমাদের আমলের মাধ্যমে নিজেদের নূর তৈরি করা, যাতে হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়া আমরা পাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।